একটুখানি ভেবে দেখো, আজ থেকে 5 বছর পর তুমি ঠিক কোথায় থাকবে? একই জায়গায় দাঁড়িয়ে একই সমস্যায় ঘুরপাক খাচ্ছ, নাকি নিজের স্বপ্নগুলোকে পূরণ করে একদম নতুন লেভেলে চলে গিয়েছো? এই ভিডিওটা তোমার জন্য লাইফ চেঞ্জিং ভিডিও হতে চলেছে। শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। একটা কথা মনে রেখো, আজ তুমি যা বেছে নেবে, কাল তুমি তাই হয়ে যাবে। একটা ছোট ছেলেকে নিয়ে গল্প বলি। সে দরিদ্র পরিবারে জন্মেছিল। বই কেনার টাকা ছিল না, কিন্তু জ্ঞান পাওয়ার কথা ছিল অফুরন্ত। সে লাইব্রেরির বই পড়তো, পুরনো কাগজ থেকে শিখতো, সবাই হাসতো তার ওপর, কিন্তু সে থামেনি। কয়েক বছর পর সেই ছেলেটি হলো বিশ্বের অন্যতম বড় উদ্ভাবক থমাস এডিসন। লোকজন যখন হাসছিল, তখন সে লাইট বাল্ব আবিষ্কার করেছিল। এডিসনের একটা লাইন মনে রেখো, আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো হাল ছেড়ে দেওয়া। সাফল্যের সবচেয়ে বড় নিশ্চিত উপায় হলো আর একবার চেষ্টা করা। তুমি কেএফসির নাম নিশ্চয়ই শুনেছো। কর্নেল স্যান্ডার্স 65 বছর বয়সে এই কোম্পানিটি শুরু করেছিলেন। তার রেসিপি 1009 বার রিজেক্ট হয়েছিল, কিন্তু 1010 বারের বার, হ্যাঁ ঠিক শুনেছো, 1010 বারের বার তিনি সফল হন। ভাবো তো, তিনি যদি 100 বার চেষ্টার পর ছেড়ে দিতেন, তাহলে কি আজ কেএফসি থাকতো? আর একটা কাহিনী বলি। একদিন ছোটোবেলায় আইনস্টাইন স্কুলে খুব খারাপ রেজাল্ট করেছিল। তার শিক্ষক তার মাকে বলেছিলেন, আপনার ছেলে বোকা, এর দ্বারা কিছু হবে না। মা কিছু না বলে আইনস্টাইনকে আলাদা করে বললেন, তারা তোমাকে বোঝে না, কিন্তু আমি জানি তুমি আলাদা কিছু করবে। পরে সেই বোকা ছেলেই হলো বিশ্বের অন্যতম সেরা বিজ্ঞানী। অন্যেরা তোমাকে ছোট করে দেখলেও নিজের ওপর বিশ্বাস রাখো। মনে রেখো, যাকে সবাই পাগল বলে হাসে, কালকে সেই সমাজের জন্য পরিবর্তন আনে। মহেন্দ্র সিং ধোনি একজন সাধারণ টিকিট কালেক্টর থেকে বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন। এপিজে আব্দুল কালাম একজন সংবাদপত্র বিলি করা থেকে ভারতের মিসাইল ম্যান এবং প্রেসিডেন্ট। জেকে রাউলিং হ্যারি পটার লিখেছিলেন দারিদ্র্যের মাঝে বসে। প্রথম 12টা প্রকাশনী তাকে ফিরিয়ে দিয়েছিল। এখন তিনি বিশ্বের অন্যতম ধনী লেখক। সবাই প্রমাণ করে একটাই কথা, অজুহাত সবসময় থাকবে, কিন্তু সুযোগ চিরদিন অপেক্ষা করবে না। তুমি যদি নিজের স্বপ্নের জন্য লড়াই না করো, তবে সারা জীবন অন্য কারো স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হবে। সাফল্য আসে না মাঝে মাঝে করা কাজ থেকে, সাফল্য আসে ধারাবাহিক পরিশ্রম থেকে। আজ তোমার করা ছোট প্রচেষ্টা আগামীকাল তোমার সবচেয়ে বড় জয় হতে পারে। পেন ইজ টেম্পোরারি, প্রাইড ইজ ফরএভার। ইমাজিন করো, তুমি প্রতিদিন মাত্র 1 ঘন্টা নিজের স্কিল উন্নত করার জন্য দাও। 1 বছর পর তুমি কি হবে জানো? একজন এমন মানুষ যাকে কেউ আটকাতে পারবে না। আজ তুমি যদি 1 ঘন্টা অলসতায় নষ্ট করো, কালকে হয়তো কারোর জন্য কাজ করতে হবে। কিন্তু আজ যদি তুমি 1 ঘন্টা নিজের স্বপ্ন বিনিয়োগ করো, কালকে হয়তো হাজারো মানুষ তোমার সাফল্যের গল্প শুনবে। জীবনে যেই হও না কেন, সাফল্যের জন্য 3টে জিনিস লাগবে। 1 নম্বর স্পষ্ট লক্ষ্য, 2 নম্বর কঠোর পরিশ্রম, আর 3 নম্বর ধৈর্য। বড় স্বপ্ন দেখো, ছোট থেকে শুরু করো, আর এখনই কাজ শুরু করো। যখন প্রতিভা কঠোর পরিশ্রম করে না, তখন কঠোর পরিশ্রম প্রতিভাকে হারিয়ে দেয়। জীবন বদলাতে চাইলে প্রতিদিনের ছোট ছোট অভ্যাস বদলাও। সোইচিরো হোন্ডা জাপানের এক মেকানিক। তার গ্যারেজে বোমা পড়ে ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু সেই ধ্বংসস্তূপ থেকে তিনি নতুন করে শুরু করেন। আজ পুরো বিশ্ব হোন্ডা কোম্পানিকে চেনে। এটাই প্রমাণ করে ব্যর্থতা শেষ নয়, ব্যর্থতা হলো সাফল্যের প্রথম ধাপ। শেষ কথা মনে রেখো, তুমি হার মানলেই শেষ, তুমি চেষ্টা চালিয়ে গেলে জয় আসবেই। তাহলে প্রশ্ন হলো, তুমি কি হার মানবে নাকি লড়বে? আজ কি শুরু করো, ছোট পদক্ষেপ নাও, কিন্তু থেমো না। সুযোগের জন্য অপেক্ষা করো না, সুযোগ তৈরি করো। কারণ তোমার ভেতরে অসীম শক্তি আছে, তুমি পারবে যদি তুমি চাও। এরকম শিক্ষণীয় প্রেরণামূলক ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তোমাদের জীবনে যেন সবসময় শান্তি, সুখ আর সাফল্য আসে, এই দোয়াই থাকবে।